এই নাইট কুইনটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এটা মনে হচ্ছে মাটিতে কিচ্ছু নেই। তো আমি এই জন্য এখন এটাকে একটুখানি বের করে একটু সার টার দিয়ে এটাকে একটু রেডি করে দেবো আর কি। কারণ সামনে বর্ষার সিজনে নাইট কুইনে ফুল ফোটে। গাছের যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে ফুল আমি বিশেষ পাবো না। একটা দুটো ফোটে, যদি ফুটলো না ফোটে নাই, এরকম অবস্থা। তো এই জন্য আমি এখন এটাকে চেষ্টা করে দেখি এটাকে বের করতে লাগবে। এই যে এই অবস্থা হয়েছে। এটা মাটিগুলো একদমই খারাপ হয়ে গেছে, গাছ কিছু পাচ্ছে না এটার থেকে খাবার, মাটিও কম। আমি আসলে দেখি যে মানুষ করে, ওরা কিন্তু বেশিরভাগই অনেক মাটি দিয়ে তারপরে গাছগুলো করে। আমার ওইটার হয়ে ওঠে না। আমি কিন্তু ভাবি যে এখন অল্প মাটি দিয়ে বসিয়ে দিই, পরে বেশি করে মাটি দেব। এইখানে একটা বোতাম ফুলের চারা, হ্যাঁ, কিন্তু পরে আর আমার মাটি দেওয়া হয় না। এত গাছ তো তো একটা বসিয়ে দিলে ভাবি যে এটা তো হয়ে গেছে এখন বসানো, আচ্ছা এখন অন্যটা দেখি। এই করতে করতে ওই গাছটা কিন্তু আমার শক্তি কমে যায়। তো এইখানে একটা দেখতে পাচ্ছি বোতাম ফুলের চারা হয়েছে। চারাটা আমি নষ্ট করব না, এগুলো চারা কিন্তু খুব কম হয়। তো এটাকে আমি লাগিয়ে দেব একটা অন্য কিছুর মধ্যে। শেকড়টা কোথায়? বাবা, অনেক বড় শেকড় হয়েছে। শক্তিমান শেকড় না, এইটার শেকড় তো এইটুকু। এটাকেই আগে লাগিয়ে নিই, নইলে পরে এটা আবার হারিয়ে যাবে। ফুলটা ফেলে দিই, ফুলটা না ফেললে পরে গাছটা বাঁচবে না। এইটার মধ্যে লাগিয়ে দিই। গাঁদা ফুল তো শেষ, লাগাতে লাগাতে শেষটাতে আমার টব ছিল না, তখন আমি এই প্যাকেটের মধ্যেই লাগিয়ে রেখেছি। এখন আপাতত এটাকে প্যাকেটের মধ্যে লাগিয়ে রাখবো, পরে তুলে টবে লাগাবো। এখনই হারিয়ে যাচ্ছে গাছ। একটুখানি আলাদা মাটি দিয়ে দিই। কারণ গাঁদা ফুল তো অনেক ফুটেছে, ফুটে এই মাটিটার সব সার পদার্থ তো নিয়ে ফেলছি। আর গোবরও একটু দিয়ে দিই, শুকনো গোবর সার যে, এটাও একটু দিয়ে দিই। তো এই গাছ, এটা আমার একটার চিকিৎসা করতে গিয়ে আরেকটা গাছ লাগানো হয়ে গেল। এটাতে একটুখানি জল দিয়ে দিলে এখন এই গাছটা হয়ে যাবে। বুটাম ফুল কিন্তু ফোটে অনেক, কিন্তু চারা হয় না বেশি, চারা খুব কম হয়, চেষ্টা করলেও হয় না। এখন এটাকে আমি একটু পরিষ্কার করে, এই যে টক পাতার গাছগুলো, এইগুলো কিন্তু ভীষণ ডিস্টার্ব করে গাছকে। বাসায় একদম অনেক টাইপের এই গাছ হয়ে গেছে, যেগুলো নাকি এই যে এইরকম, এগুলো ইয়ের মতো বাল্বে ভর্তি টক পাতা। হ্যাঁ, এই যে বাল্বগুলো, এইগুলোই, এই যে এই বাল্বগুলো, এইগুলোতে গাছের ভিতরে ঢুকে যতই উপর থেকে ছিঁড়ে ফেলি, তলার এই বাল্বগুলোতে ডিস্টার্ব করবে। বারবার ওঠে, পরিষ্কার করা হয় না, এগুলোতে গাছের সার পদার্থ সব খেয়ে ফেলে। আমি এখন এটার মধ্যে এখানে রয়েছে আরও রয়েছে, এখানে থাক, অল্প স্বল্প থাকলে কিছু হবে না, বেশিরভাগটা ফেলে দিলাম। এইগুলো যেখানে থাকে একটু মাটি পেলেই গাছ হয়ে যায়।
কলার শিকড়টা কেটে দিই। এই কাটারটা দিও তো একটু। একটু শিকড় কেটে কমিয়ে দিচ্ছি। শিকড়টা শুকিয়েও গেছে মনে হচ্ছে। আর কাটবো না। এখন একটু মাটি তৈরি করে নিই। এই মাটিটা দেবো না। মাটিটা একদম দিও না, মাটিটা ভালো না তো। মাটিটা তৈরি করে নিই একটু। ও এটা তো মাটি গোবর সার মেশানো, তো আমি খেয়াল করিনি। শুধু মাটি দেবো না, এতখানি গোবর সার দেবো না তো, এটাতে অনেকখানি গোবর মিশানো। আমি ভেবেছি শুধু মাটি। এইটা মাটি, অল্প গোবর সার, যেমন 1 ফিট গোবর সার। তো আমার এই মাটিটার মধ্যে আগের মিশানো একটু গোবর সার রয়েছে, এই জন্য আমি আর এটাতে দেব না গোবর সার। 1 ফিট মাপের গোবর সার দিয়ে এটাতে একটু মাটি দিয়ে, আর একটু মাটি দিলাম আমি, সাথে বালি দেব। এমনিতেই মাটিটা বালির ভাগ বেশি আমার মাটিটাতে, বাড়ির মাটিটাতে। এই জন্য আমি খুব বেশি দিলাম না, 2 মুঠ বালি দিয়ে দিলাম। বালিটা ভিজে গেছে, জল পড়েছে। টপটাতেও ওই নিচে যে পাতাগুলো দিয়েছি এর উপরে বালি দিয়ে দিচ্ছি, যে একদমই বালিগুলো এই যে একদম ভিজে গেছে। তো মাটিটার মধ্যে আমি 1 ফিট দিলাম কি বলে এটাকে, গোবর সার, আর 1/6 বলা যেতে পারে দিলাম বালি। তারপর দেবো একটুখানি ডিমের খোসার গুঁড়ো। এই যে এতটুকু দিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়ো। আর এটাতে দেবো আমি একটু চা পাতা, 1 মুঠ দিয়ে দিই চা পাতা। আরেকটা জিনিস যেটা নাকি আমার সব সময় ভুল হয়ে যায়, দিতে মনে থাকে না। অন্য গাছে যেসব গাছে দেওয়া দরকার সেগুলোর সময় আমার মনে থাকে না, কিন্তু এখন এটাতে না দিলেও হয়, তবু আমি একটুখানি দিয়ে দিচ্ছি যখন এটা মনে হয়েছে। কলার খোসা, একটুখানি শুকনো কলার খোসা কুচি করে কেটে রোদে শুকিয়ে রেখেছি, অল্প একটু দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দেবো না এই মাটিটাতে। এটা এখন মিশিয়ে নিই ভালো করে। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এটা, আমার ওই পচা ইয়েটা না হলে এটা দিয়ে পারি না, ওইটা দিয়ে এইটা ছাড়া আমার কাজটা ভালো সুষ্ঠুভাবে হয় না আর কি। এই যে আমার মেয়ে আমার উপরে খুব রাগ হয় যে এই পচা একটা, এটা কেন তুমি নাও, কিন্তু আমার এইটা ছাড়া গাছ লাগানো ভালো হয় না। এগুলো ফেলে দিচ্ছি আমি বেশিরভাগটাই, মাটিটা ভালো না একদম। এটাতে বসিয়ে দিলাম। আমি এইটা ছাড়া সুবিধা পাই না। হাজার ভালো ভালো যন্ত্রপাতি আমাকে এনে দিলেও আমার কিন্তু এইটা লাগবেই গাছের কাজ করার সময়, এটা ছাড়া আমার হয় না। তো আমি মাটি দিয়ে দিচ্ছি খুব ভালো করে।
এইটাতে ইচ্ছে করলে ওই যে বালির সাথে ছোট ছোট পাথরের টুকরোর মতো থাকে, ওইগুলো মিশিয়েও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তারপর কংক্রিটের গুঁড়ো, একদম ধুলোটা যে সেটা না, এই ছোট 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 থাকে ইটের টুকরো, ওইগুলো এটাতে মিশিয়ে দেওয়া যেতে পারে, দিলে ভালো আর কি। আমি দেইনি, কেননা এখন এত সমস্ত দিয়ে আমি পারি না, যতটুক দিয়ে গাছ আমার হবে, ফুল ফুটবে, ততটুকুই আমি দিচ্ছি। এইটাতেও আমার অসুবিধা নেই, গাছ ভালোই হবে। এই গাছগুলোর একটা জিনিস হলো, মজার জিনিস হলো, এই যেমন এই জায়গাটা ভেঙে গেছে, কাঁচিটা দিও, ভেঙে গেছে এই জায়গাটা, এটাকে আমি যদি এরকম কেটে কেটে ফেললাম, এখন এটাকে আমি এরকম এই সাইডেই বসিয়ে রেখে দিলাম, এটা কিন্তু কদিন পরেই চারা হয়ে যাবে। ঠিক আছে, আমি অন্য গাছ করার সময় এক সময় আমি দেখিয়ে দেবো চারাটা হোক, কদিন লাগবে চারা হতে, শেকড় বেরোতে। 15-20 দিন লেগে যাবে। তো চারাটা হলে পরে আমি দেখাবো এইগুলো, এই গাছগুলো, এই যে এইটা খুব একটা ভালো আর কি। এই জায়গাটা শুকিয়ে গেছে, কেটে দিই। হলুদ গুঁড়ো লাগাবেন না? কোথায় যেন আছে, একটু হলুদ লাগিয়ে দিই এই জায়গাটাতে। এটা কালকেরই ছিল, কালকে লাগিয়েছিলাম যে। তো কাটলে পরে কোনো জায়গায় ওই জায়গাটাতে একটুখানি হলুদ গুলে লাগিয়ে দেবেন, বা আপনাদের কাছে ফাঙ্গিসাইড থাকে যদি ওইটা লাগিয়ে দেবেন, তাহলে পরে গাছের ক্ষতি হবে না আর কি। শুকিয়ে যায় গাছ, যেই জায়গাটা কাটা হয় সেই জায়গাটা শুকিয়ে যায়, এটা লাগিয়ে দিলে আর সেই ভয়টা থাকে না। এখন হয়ে গেল এটা, আমি একটুখানি জায়গা মতো রেখে তারপর জল দিয়ে দিচ্ছি। এই গাছটাকে আমি কদিন আগে, এটা হলো ছোট একটা অশোক ফুলের গাছ, গোলাপি একজোড়া, হ্যাঁ গোলাপি ইকজোড়া বলে, আর কিন্তু আমি তো এটাকে অশোক ফুলই বলি। যাই হোক, একদমই ছোট, থোকা থোকা হয়ে গাছটা ভর্তি হয়ে ফুল হয়। আমি শর্ট করে অনেকবার দিয়েছি, এটা খুব সুন্দর হয় গাছটা, কিন্তু গাছটা একদম নষ্ট হয়ে গেছিলো। তো এটাকে কাটছাট করে এখানে বসিয়েছি, এই যে নতুন পাতা বেরোচ্ছে এখন। এখন আর কদিন পরে, এখন রোদটা খুব বেশি কড়া, যেই জন্য নাকি আমি রোদে নিতে সাহস হচ্ছে না আর কি। আর এগুলো আমার কি বলে এটা, জামরুল। লাল জামরুলের কলম বেঁধেছিলাম গাছে, ওই কলম গাছের থেকে এনে এই টবে লাগিয়েছি। এই যে নতুন সব কুড়ি বেরোচ্ছে এখন, এই যে সমস্ত নতুন কুড়ি বেরোচ্ছে এগুলো। এখন আমি এটাতে জল দিয়ে দিচ্ছি, ভালো করে জল দিয়ে দিতে লাগবে, বেশি করে। এইসব গাছগুলো ক্যাকটাস টাইপের গাছ, তো ক্যাকটাস ঠিক না এটা, হ্যাঁ ক্যাকটাসই তো। তো এইগুলোতে জল একটা খুব বেশি লাগে না, কিন্তু এখন তো আমি গাছটা যেভাবে নাড়াচাড়ি করলাম, তো এটাতে এখন বেশি করে জল দিতে লাগবে। রোজ জল দিতে লাগে না, কিন্তু এটার চারাটা বেরোলে পরে আমি ঠিকই, শেকড় বেরোলে আমি দেখাবো। তো এই আমি নাইট কুইনের কিভাবে আমি তুলে এটাকে পরিষ্কার করে গাছটা লাগালাম, এটা দেখালাম আপনাদেরকে।
আর আপনাদের যদি এরকম নাইট কুইনের গাছ থাকে, যেটা নাকি হয়তো বা ছোটো টবে আছে, ছোট পট কোনো কিছুতে আছে, যেটাতে মাটি 1 বছর হয়ে গেছে, এখন মাটিটাকে একটু সার টার দিয়ে গাছটাকে, যদি মনে করেন গাছ তুলে দেখা দরকার, তাহলে এরকম তুলে ফেলবেন, সাহস করে তুলে তারপরে একটু ছাটকাট করে আবার বসিয়ে ঠিক করে দেবেন এখনই। কেন, সামনে বর্ষা আসছে, ওই সময়ই গাছে ফুল আসবে। তো সবাই খুব ভালো থাকবেন। আর এইভাবে নাইট কুইনের যত্ন নিন। নাইট কুইন কিন্তু একটা ফুল ফুটলে টবটা যদি ঘরে নিয়ে রাখেন, পুরো ঘর, এটার এত সুন্দর সেন্ট, পুরো ঘর ভরে যায়। তো খুব ভালো ফুল, রাত্রিটাই থাকে অবশ্য, কিন্তু খুব ভালো, আর দেখতেও তো খুব সুন্দর। যাই হোক, আপনারা এইভাবে যত্ন নিন। সবাই খুব ভালো থাকবেন। আর একটুখানি লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। খুব ভালো থাকবেন সবাই।